जय गिरिवरधारी जय गोपीजन सबाई वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा हरे कृष्ण 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। तो আমার ইচ্ছা ছিল চাতুর্মাস্য ব্রত উপলক্ষে এখানে প্রত্যেক বছরই আনুষ্ঠানিকভাবে স্বাধ্যায় কিংবা
শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আদি হয়ে থাকে। আমি নিবেদন করেছিলাম আমি আসবো শুনতে, মহারাজ বলছে না, আপনাকে বলতে হবে। পরমার্থ সাধু সঙ্গের সাথে আমাদের জগন্নাথ মন্দিরের বহু আগের থেকেই সম্বন্ধ আছে। এখানে প্রত্যেক বছর আমাদের আসতে লাগে। যখন সাধু ভান্ডারা হয় আমাদের মঠে প্রায় 10 থেকে 15 জন সাধু সন্ত আসতে লাগে। তো প্রত্যেক বছরই আমরা আসি এবং স্বামী প্রণব চৈতন্য পুরীজি মহারাজ এবং অনির্বাণ পুরী মহারাজ এবং আরো রয়েছেন অবধেশ মহারাজ, অবধেশ চৈতন্য পুরীজি মহারাজ, আমাদের এনারা এখন আনুষ্ঠানিকভাবে এখানে কার্যক্রম করেন। অনেক ভক্তরা আমাদের মঠেই অবস্থান করে এবং আরেকজন রয়েছেন, ওনার নামটা আমার স্মরণ আসছে না, সোহম না। আমরা এখানে ভাগবত কথা যখন করছিলাম, আচ্ছা, প্রদীপ মহারাজ, প্রত্যেক চৈতন্য আত্মা চৈতন্য পুরীজি মহারাজ এখন সম্ভবত বাঁকুড়ে আছে। বাঁকুড়াতে। তো এনারা প্রত্যেক জনেরই আমি স্নেহ পেয়েছি এবং কোন সুবাদে এখানে সাপ্তাহিক ভাগবত কথা আমাদের এখানে রয়েছে পম্পা মাতাজি নারী ভক্তির আয়োজনে। তো যাই হোক, 7 দিন সৎসঙ্গ করার সৌভাগ্য হয়েছে। সেই সুবাদে মহারাজের সাথে আমার আর মহারাজের এত স্নেহ আমার প্রতি, সেটা ইনি জানেন আর আমি জানি। তো আমি শুনতে এসেছি, আমি কিছু বলতে আসি না, কারণ পরম পবিত্র চাতুর্মাসের অনেক কারণ রয়েছে। চাতুর্মাস ব্রতের মহিমা অনেক প্রকার রয়েছে। বিশেষভাবে এই 4 মাস স্বয়ং একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত যে 8টি একাদশী ব্রতের সমন্বয় যে চাতুর্মাস, এই 4 মাস বিশেষভাবে বর্ষাকাল ধরা হয়, বৃষ্টি বর্ষিত হয়। ঋষি সমাজ, ঋষিকুল ওনারা পরিব্রাজক হন, পর্যটক হন। সবসময় তারা পর্যটন করেন, পরিব্রাজক এক স্থানে ওনারা অবস্থান করেন না। এনারা দিকে দিকে ভ্রমণ করেন। মহন্তের কার্য শুধু তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরপর। এই উদ্দেশ্যে এনারা বিভিন্ন পতিত জীবের উদ্ধারের জন্য এনারা বিচরণ করেন। এবং কি বলছেন, তীর্থ কুর্বন্তি তীর্থানি, তীর্থকেও পবিত্র করেন এই ভগবত ভক্তজন, সাধুজন, সন্তজন। এনারা পরিভ্রমণ করেন পরিব্রাজক রূপে। স্বাভাবিকভাবে যখন বর্ষাকাল উপস্থিত হয়, এই বর্ষাকালেতে জল যখন চতুর্দিক খাল বিল পরিপূর্ণ হয়ে যায়, বৃষ্টি হয়, তখন ঋষিগণ তারা এদিক সেদিক যেতে পারেন না, ওনারা পরিভ্রমণ করতে পারেন না, কারণ বৃষ্টির একটা কথা রয়েছে, অনেক বাধা পড়ে। সেজন্য এনারা যে কোনো একটা আশ্রমে নিবাস করে 4 মাস একনিষ্ঠভাবে এনারা স্বাধ্যায়, ব্রত, তপস্যা, জপ, হোমযজ্ঞ আদি এনারা করে থাকেন। চাতুর্মাস ব্রতের আরো কারণ রয়েছে। আর এই চাতুর্মাস ব্রতকে অবলম্বন করেই যদি বলি, শ্রীমদ্ ভাগবতের মানে অবতরণ, শ্রীমদ্ ভাগবতের প্রকাশ। কারণ যখন মহর্ষি কৃষ্ণ বেদব্যাস মুনি নিরাশ হতাশ হয়েছিলেন, সরস্বতী নদীতে তিনি স্নান তর্পণ আদি করে খুবই চিন্তিত, বিষণ্ণ চিত্ত, মলিন বদন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার আশ্রিত জন, শিষ্য, আমি তোমার গুরু। তো শিষ্যের এই অবস্থা দেখে গুরুদেব প্রসন্ন হন না। গুরুদেবেরও কষ্ট হয়, কেন তোমার এইরকম অবস্থা, তোমার মলিন বদন, বিষণ্ণ চিত্ত, কি কারণ, কি বলো? তখন মহর্ষি বেদব্যাস বললেন, আমি জীবের কল্যাণের জন্য বেদ বিভাজন করেছি, পুরাণ শাস্ত্র আদি লিখেছি, ভারত লিখেছি, ভারত মানে মহাভারত,
ইত্যাদি গ্রন্থ লিখেছে, জগতের মঙ্গলের চিন্তাই করেছে, জগতের শান্তির চিন্তাই করেছে। কিন্তু আমার হৃদয়ে শান্তি আসছে না কেন? আমার মনে শান্তি আসছে না কেন? আমার হৃদয় অশান্তিতে ভরে আছে, বিষণ্ণতায় ভরে আছে। আপনি আমার চেহারা থেকে বুঝতে পেরেছেন গুরুদেব, আমার কি কারণ বলুন, এই দুঃখের কারণ কি? দেবর্ষি নারদ বললেন যে দেখো, দুঃখের কারণ ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে থাকাই দুঃখের কারণ। আমাদের পূর্ব আচার্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, শ্রীকৃষ্ণ বিরহে দুঃখ পাই নানা মতে। এই জগতে আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের কারণ একটাই, ঈশ্বরকে ভুলে থাকা, পরমেশ্বরকে ভুলে থাকা। এত বড় একটা বিচ্ছেদ, এত বড় একটা বিয়োগ আমরা সহ্য করে নিয়েছি। এই জন্য অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য মায়া দেবী বিভিন্ন ভাবে, আধ্যাত্মিক রূপে, আদি ভৌতিক রূপে, আদি দৈবিক রূপে আমাদের কষ্ট দিচ্ছে। মানসিক রূপে, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, যে কোনো ভাবে কষ্টগুলো কারণ হলো শ্রীকৃষ্ণ বিমুখ, ঈশ্বর বিমুখ, ঈশ্বরকে ভুলে থাকা। বেদব্যাস, তুমি ঈশ্বরের একক রূপে তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার ধাম, তার পরিকর, এইসব কিছু তো তুমি বর্ণনা করো নাই। বলে গুরুবার, আমি তো মহাভারত লিখেছি, সেখানে কেশবের নাম আছে, কেশবের কথা আছে, মাধবের কথা আছে, মুকুন্দের কথা আমি সেখানে বর্ণনা করেছি। বলে কৌরব দল এবং পাণ্ডব দল, দুই দলের মধ্যে সংঘর্ষ, তার মাঝে তুমি কৃষ্ণকে টেনে নিয়ে এসেছ, কিন্তু একক রূপে তার নাম, রূপ, গুণ, লীলা কথা তো কীর্তন করো নাই। একক রূপে, অনন্য রূপে, একমাত্র শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কথা কীর্তন। বলে আমি এই অবস্থায় আবার কি করব? আমি তো একটা অভিলাষ নিয়ে, একটা আশা নিয়ে আমি যা কিছু করেছি, এখন আমার তো সেই অবস্থা নেই, আমার মনোরথ কমে গেছে, ছোট হয়ে গেছে। তখন দেবর্ষি নারদ বললেন, বেদব্যাস, তুমি মনকে ছোট করবে না। জানো, আমিও এক মায়ের আমার একই সন্তান ছিলাম। আমার যখন জন্ম হয় তখন আমার পিতা আমার নিকটে ছিল না। আমার জননী, আমি দুইজন, জননী আমাকে নিয়ে সমাজের ভয়েতে আমাকে এক ঋষির আশ্রমে নিয়ে গেলেন। সেই ঋষির আশ্রমে আমি লালিত পালিত হচ্ছিলাম। এই চাতুর্মাস্য ব্রত মহোৎসব উপলক্ষে সেই ঋষির আশ্রমে বহু বহু সাধু সন্তগণের আগমন হলো। আমি তাদের মুখ নিঃসৃত এই যে ভাগবত কথা কীর্তন শ্রবণ করেছি, হোম, যজ্ঞ, স্বাধ্যায় ইত্যাদি আনুষ্ঠানিক ভক্তিযুক্ত ক্রিয়াকলাপে আমি অংশগ্রহণ করেছি। ব্যাসদেব, আমার মন অনাবিল আনন্দে ভরে উঠেছে। আমি সংসার ভুলে গেছি, আমি বিষয় জানি না, আমি আমার মাকেও ভুলে যাই। এরকম ভগবত কথা শ্রবণ করতে করতে এরকম অবস্থা হয়। তখন যখন চাতুর্মাস্য ব্রত সম্পূর্ণ হয়ে গেছে, ঋষিকুল চলে যাবেন, তো দেবর্ষি নারদ বলছে, ব্যাসদেব, আমি তখন ঋষিদের সাথে যাওয়ার জন্য তাদের নিবেদন করলাম। ঋষিগণকে বললাম, আমিও যাব আপনাদের সাথে। ঋষিগণ বলছে, দেখো, যদি যাওয়ার ইচ্ছা চলো। যখন মা শুনলো, মা কান্না শুরু করে দিল। মা বলল, পুত্রকে নিয়ে গেলে আমি বাঁচবো না। আর ছেলে বলল, আমাকে রেখে গেলে আমি বাঁচবো না। ঋষিগণ সমস্যায় পড়েছে। নারদ বলছে, তখন আমাকে ঋষিরা বুঝালেন যে দেখো, জননী আছে, জননী সেবা করো, যথা সময়ে ঈশ্বর তোমাকে পথ দেখিয়ে দিবে। আমার মায়ের সেবা ছিল সেই ঋষির আশ্রমে গো সেবা, গাভী সেবা করা। গাভী সেবা, এই যে বর্ষাকাল, চাতুর্মাস বর্ষাকাল, তো কি হয়, আশ্রমে চতুর্দিক আগাছায় ভরে যায়। আমার মা ঋষিগণ যখন চলে গেলেন, তার কদিন পরে আমার জননী ওই বর্ষাকালেতে যখন
বোধহন করতে যাচ্ছিলেন, তখন ওই বিষধর সর্প ছিল, সর্পের উপরে পা পড়েছে, তৎক্ষণাৎ মাকে দর্শন করলো, মা প্রাণ ত্যাগ করলো। আমি মায়ের বিরহে খুব ক্রন্দন করলাম। বেদব্যাস বিধাতারই এটা লীলা বলে আমি মায়ের অন্তিম সৎকার সংস্কার আদি করে আমি উত্তরাভিমুখে যাত্রা করলাম। হিমালয়ের উচ্চ শিখরে উঠে তখন ভগবত নাম আমি কীর্তন করি, যেই নাম ঋষিকুল আমাকে প্রদান করেছিল, সেটা তো আপনারা প্রতিদিনই করেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই নাম আমি কীর্তন করছি, কখনো জপ করছি, আর আমার হৃদয় অনাবিল আনন্দে ভরে উঠেছে। এই প্রকার যখন হৃদয় অনুভব এলো, কিংবা ভগবানের একটা আভাস আমি পেলাম, আমি মনের আনন্দে জপ করতে লাগলাম, আর আমার চোখে ধারা বইতে লাগলো। হঠাৎ করে পরমেশ্বর ভগবান কি করলেন, ওই হৃদয় থেকে আমার যে আমি যে অনুভব করেছি ঈশ্বরকে, সেটা তিনি সরিয়ে দিলেন। তারপরে আমি একটা বিয়োগ, একটা বিচ্ছেদ অনুভব করলাম। তখন চোখ আমি খুলে তাকিয়ে আমি কিছুই দেখতে পেলাম না, শূন্য দেখে আমি ক্রন্দন করতে লাগলাম, হে প্রভু, হে নাথ, হা নাথ তুমি কোথায়? হে নারায়ণ, হে ভগবান, হে বাসুদেব, তুমি কোথায়? তখন আকাশবাণী হতে লাগলো যে বৎস, তুমি তুমি আমাকে অবশ্যই লাভ করেছো, কিন্তু তুমি পূর্ণরূপে লাভ করবে। এই পৃথিবী মহাপ্রলয়ে চলে যাবে, তারপর আমি তোমাকে ব্রহ্মার মাধ্যমে তোমাকে আমি সৃষ্টি করব। সে যেন ভাগবতে ব্রহ্মার মাধ্যমে দেবর্ষী নারদের সৃষ্টির কথা কিংবা প্রকাশের কথা বর্ণনা রয়েছে। তারপর নারদ বললেন, তারপর আমি ঈশ্বরের সমাহিত হয়ে গেলাম। যখন ভগবান সৃষ্টি শুরু করলেন, ব্রহ্মার মাধ্যমে আমি সৃষ্ট হলাম। এইবার দেখো সাধুর কৃপা কি না হয়, আমি এইবার ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা কীর্তন করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াই। সবাই বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সনাতন কৃষ্টিতে দুইজন এমন এক ব্যক্তি রয়েছে, যারা একদম নরক থেকে শুরু করে জাতশোচ কিংবা মৃত, মানে কি বলে, সবের পাশে, মৃত কোন ব্যক্তির পাশে থেকে শুরু করে, নরক থেকে শুরু করে, স্বর্গ থেকে শুরু করে, গোলক বৃন্দাবন কিংবা যত ব্রহ্মাণ্ড রয়েছে, যত লোক আছে, শিবলোক যত লোক আছেন, সর্বলোকে যিনি বিচরণ করেন। একজন হলেন দেবর্ষী নারদ, আরেকজন হলেন তুলসী দেবী। বলো বৃন্দা দেবী কি জয়। তুলসী দেবী মরাবাড়ি তো থাকে, আর সেই তুলসী দেবী সর্বত্র বিরাজ করেন। সেই তুলসী গোলক বৃন্দাবনে যিনি, যেখানে নিত্য সহচরী প্রিয়াতমের সেবা করছেন, সেইখানে তুলসী দেবী বিরাজমান। তো দেবর্ষী নারদ বলছেন, দেবদত্তম ইমং বিনা স্বর ব্রহ্ম বিভূষিতম। এই বিনা স্বর ব্রহ্ম দ্বারা বিভূষিত এই বীণা বাদন করে আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে বীণা বাদন করে ঘুরে বেড়াই। এ নাম নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে, নাময় মনি উদিত হয় ভগত গীত সামে। এ নাম নারদ মুনি বাজায় বীণা রাধিকার মন নামে। রাধারমণের নাম, রূপ, গুণ, লীলা কীর্তন করে দেবর্ষী নারদ তিনি বীণা বাদন করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করেন। কোথাও ওনার গমনাগমনে কোনো বাধা নাই। এই হলো সাধু হরিভক্ত, সর্বত্র বিচরণ করেন। কেন? জগৎ জীবকে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথার দ্বারা মঙ্গল করেন। যেরকম পূজ্যশ্রী রামেশ্বর পুরীজি মহারাজ আপনাদের আমাদের সকলের কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবত গীতা অমৃত সুধা বর্ষণ করছেন। তো দেবর্ষী নারদ ব্যাসদেবকে বললেন, কাছে এসো। 3টি আঙ্গুল স্পর্শ করে হৃদয়ে তিনি চতুশ্লোকী ভাগবত সঞ্চার করলেন। আর এই চতুশ্লোকী ভাগবতেরই যখন তিনি ধ্যান করলেন, উপাসনা করলেন, তপস্যা করলেন, 18,000 শ্লোক প্রকাশ হলো এবং 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত তিনি
বর্ণনা করলেন। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ কি জয় ভক্ত ভগবান কি জয় जय श्री राधा मदन मोहन लाल की জয় काशी विश्वनाथ की जय। अन्नपूर्णा मैया की जय। स्वामी विष्णुपुरी जी महाराज की जय। स्वामी रामेश्वरपुरी जी महाराज की सब भक्तन की सब संतन की आज के आनंद की एक बार सबाई दिहा तुल जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे श्याम सत्य सनातन धर्म की हर हर महादेव जय गोविंद जय गोपाल केशव माधव दीनदयाल जय गोविंद हे गोविंद हे गोपाल हे गोविंद कहाँ गोविंद कहाँ गोपाल केशव माधव दीनदयाल श्याम सुंदर कन्हैया गिरिवरधारी नंददुला हे गोविंद हे गोपाल केशव माधव दीनदयाल अच्युत केशव श्रीधर माधव अच्युत गोपाल गोविंद हरि गोपाल यमुना पुलिन में बंसी बजावे नटवर वेश धारी हे गोविंद हे गोपाल केशव माधव दीनदयाल भवभय भञ्जन श्री मधुसूदन भवभय भवभय भञ्जन श्री मधुसूदन भवभय गीत वसन प्रभु तुमि नारायण देहायन्तिम काले তোমার চরণ তলে স্থান পেয়ে যেন হয় দেহ প্রয়াণ স্থান পেয়ে যেন হয় দেহ প্রয়াণ হে গোবিন্দ হে গোপাল
बरसाने वाली की जय जय श्री राधे श्याम। আমি আমার পানিকে বিরাম দিচ্ছি। ভগবত ভক্ত জন ভগবত ভগবত ভক্তজন এবং মাতৃমণ্ডলী, আজ আমাদের সামনে ভক্তি সুন্দর সাগর বিরাজিত এবং তার নাম অনুসারে তিনি আমাদের সকলকে ভক্তি রসে সিঞ্চিত করে দিয়েছেন। দেবর্ষি নারদ ভগবান ব্যাসদেবের কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেবর্ষি নারদের কতখানি তপস্যা, যার জন্য তিনি দেবর্ষি হতে পারলেন। সামান্য একজন দাসী পুত্র ছিলেন তিনি, কিন্তু সেই দাসী পুত্র থেকে তিনি ধীরে ধীরে সাধনা ক্রমে আর চাতুর্মাসের সময়ে তিনি ঋষিগণের সেবা করেছেন। এটা বহুকাল থেকে আমাদের প্রচলন যে চাতুর্মাসের সময়ে বর্তমানে যেমন সাধু সন্তগণ এক জায়গায় থেকে ভাগবত কথা, গীতা মায়ের কথা মানে শাস্ত্রীয় আলোচনা করেন, প্রাচীন কালেও সেটা ছিল। এবং 4 মাস ব্যাপী গুরু পূর্ণিমা থেকে আরম্ভ করে, মানে গুরু পূর্ণিমা তার আগে শয়ন একাদশী, আবার উত্থান একাদশী মানে রাস পূর্ণিমার আগে, তাই তো 4 মাস। কিন্তু বর্তমানে আমরা 2 মাস করি মহারাজ, পক্ষকে মাস ধরে। আবার কেউ পূর্বার্ধ চাতুর্মাস এই 2 মাস, পরে উত্তরার্ধ চাতুর্মাস, এইভাবেও 4 মাস পালন করা হয়, এখনো করা হয়। কিন্তু গুরুজি আমাদের এই 2 মাস তিনি নিয়োগ করতেন। আমাদের মহারাজ 2 মাসে সংস্কার হবে, আগামীকাল সংস্কার হয়ে যাবে। পূর্ণিমার সংস্কার করে আবার 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 পরবর্তী যে উত্তরার্ধ যে চাতুর্মাস, তো গুরুজি মহারাজ এরকম ভাবে 2 মাসের কথা আমাদের বলতেন। আর যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই করতে পারে 4 মাস। এখন তো সাধুরা খুব ব্যস্ত হয়ে পড়ছে মহারাজ, 4 মাস এক জায়গায় বসে থাকা তাদের সময় নেই। এই জন্য 2 মাস হয়তো এক জায়গায় করলেন, বাকি 2 মাস আরেক জায়গায় গিয়ে করলেন, এরকম অনেকেই করে না, শুনেছি। আজকে যে দেবশ্রীর কথা, তিনি কি মন্ত্র জপ করে মানে তিনি সিদ্ধিলাভ করলেন। দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার ওই মন্ত্রটাই তিনি দিয়েছেন ধ্রুবজিকে। ধ্রুবজি যখন দিশাহারা হয়ে পড়েছেন কোথায় যাবে, সে তো মাকে ত্যাগ করে মাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন। বিমাতা বলেছেন যে তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে ভগবান নারায়ণের তপস্যা করে আমার গর্ভে যদি জন্ম নিতে পারো তাহলে পরে তুমি পিতার কোলে বসতে পারবে, মানে রাজ সিংহাসন পাবে। সে বেচারে কান্নাকাটি করতে করতে নিজের মায়ের কাছে গেল, সুনীতি তো সে বলে যে ঠিকই তো বলেছে তোমার বিমাতা, ও বিমাতা নয় আসল মাতা, সে তোমাকে তপস্যা করার কথা বলেছে। তো ধ্রুবজি কে মা বললো যে তুমি তোমার মায়ের কত, উনি বড় মা তোমার, মানে তিনি ঘৃণা প্রকাশ করলেন না। ধ্রুবের মা এরকম না হলে ধ্রুব তপস্যা সিদ্ধি লাভ করতে পারতেন না। তো তিনি ধ্রুবকে বললেন তুমি তপস্যা করার জন্য ভগবান নারায়ণের আরাধনা করার জন্য বেরিয়ে যাও, তোমার বড় মা ঠিক বলেছেন, তার কথা অক্ষর অক্ষরে পালন করো। তো ছোট মাও এরকম বলছেন, বড় মাও এরকম বলছেন। তিনি একা 5 বছর বয়স, দেবশ্রী আরও তো সেই 5 বছরই ছিল। সে গেল, যাচ্ছে রাস্তায়, কিভাবে যাবে, কোথায় যাবে, কেমনভাবে সাধনা করতে হয় ভগবানের কিছুই জানেন না। তখন দেবশ্রী নারদের সাথে তার দেখা হয়ে গেল। তিনি ইচ্ছা করে প্রকট হলেন দেবশ্রী নারদ, আর তাকে জিজ্ঞাসা করতেন ধ্রুব তুমি কোথায় যাবে? বলে আমি তপস্যা করার জন্য যাচ্ছি। কার তপস্যা? বলে ভগবান নারায়ণের তপস্যা। তাকে তুমি জানো? নারায়ণের গুণ, তার কর্ম, তার রূপ, তার কিছু জানা আছে? বলে তা তো জানা নেই।
কোথায় গিয়ে আরাধনা করবে সেটা তুমি জানো? বলে তাও তো জানি না। প্রথমে তো তাকে খুব পরীক্ষা করে দিয়েছেন যে তোমার বয়স খুব কম, 5 বছর বয়স, এখন তো তোমার খেলাধুলা করা দরকার, তুমি মায়ের আদর খাবে। এই 5 বছর বয়সে কেউ মাকে ছেড়ে আসে? কিন্তু সর্বত্যাগ না করলে আসল জিনিসকে পাওয়া যায় না। 5 বছর বালকের কাছে মাই তার প্রকৃত ধন, সর্বস্ব। সেই মাকে ছেড়েছেন সব কিছু তিনি ত্যাগ করেছেন। হ্যাঁ, তো তাকে বোঝানো হচ্ছে যে তুমি ফিরে যাও, মায়ের কাছে যাও, খেলাধুলা করো। বলেন না, মা আমাকে বলে দিয়েছেন তপস্যা করতে হবে, কাজে আমি তো যাবই। তখন তিনি বললেন যে আমি দেবর্ষি নারদ, তোমাকে পরীক্ষা করার জন্য এরকম বলেছিলাম, তো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এখন তুমি যাও, স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। তো তখন উনি ধ্রুবজিকে 12 অক্ষর মন্ত্রে দীক্ষা দিলেন। এবং কোথায় গিয়ে করতে হবে? মধুবনে, তাই তো? মধুবনের কথা বলছি। হ্যাঁ, মধুবন, বনটার নাম মধুবন। মধু মানে কি? আনন্দ। সেই মধুবনে আনন্দ, যেখানে কেবল আনন্দই আনন্দ আছে, সেই মধুবনে যদি তপস্যা করা হয় তাহলে মধু লাভ করা যাবে, আনন্দ শ্রী ভগবানকে লাভ করা যাবে। জায়গাটা নির্বাচন করেছেন দেবর্ষি নারদ। মধুবনে তপস্যা করতে হবে, আরাধনা করতে হবে, তবে গিয়ে যিনি মধুস্বরূপ, যিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, যিনি রসস্বরূপ, রসো বৈশ রসম জৈবায়ং লব্ধ্বা আনন্দী ভবতি, সেখানে প্রকৃত রস আছে, প্রকৃত আনন্দের আস্বাদন পাবে। তুমি সেখানে যাও। আর কিভাবে আরাধনা করবে, তোমার আসন কিরকম হবে, স্নান করতে হবে, তোমাকে 3বার স্নান করবে, আর গভীর ধ্যানে মগ্ন হয়ে যাবে, ইত্যাদি সমস্ত প্রক্রিয়া তাকে শিখিয়ে দিলেন। আর ধ্রুবজি মাত্র 6 মাসের মধ্যে ওই মধুবনে গিয়ে এক জায়গাতে বসে আছে। আর কঠোর তার তপস্যা, প্রথম দিকে কিছু আহার করছেন, তারপরে ধীরে ধীরে আহার ত্যাগ করে দিচ্ছেন। শেষে তো শ্বাস বায়ু রোধ করে দিয়েছেন। আর সকলের মধ্যে শ্বাস প্রশ্বাস করে নিতে পারছে না, সকলের অবস্থা হয়ে গেল। কি ব্যাপার? ভগবান নারায়ণের কাছে খবর চলে গেল, যেরকম ভাবে আমাদের দেবতাগণ গিয়েছেন যে আমরা তো শ্বাসই নিতে পারছি না। এটা একটু আওয়াজ হচ্ছে, শান্ত একটু কমা করো না, রণ যাও, রণ একটুখানি করি। তো ভগবান নারায়ণ আমি সব জানি কি ব্যাপারটা। আমার এক ভক্ত আমার আরাধনা করছে, সে তো কুম্ভ করে বসে আছে বেজারে, এবং সে তার হৃদয়ের মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছে। তার চোখ বন্ধ, অথচ ভগবান নারায়ণের রূপ তিনি দেখছেন। সেই 5 বছরের বালক, 5 বছর এসেছিল, এখন 6 মাস হয়েছে, 5.5 বছর হলো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি গিয়ে। তো ভগবান নারায়ণ তিনি এসে উপস্থিত হয়েছেন ধ্রুবজির কাছে। আর ধ্রুবজি যার জন্য এত আরাধনা, যার জন্য এত তপস্যা, তিনি চোখের সামনে, তার সামনে উপস্থিত হয়েছেন, অথচ তিনি চোখ দৃষ্টি খুলছেন না, নয়ন খুলছেন না। তখন ভগবান বুঝতে পারলেন যে তার হৃদয়ে এখন আমি প্রকটিত হয়ে আছি। সেখানে তিনি ওই ধ্রুবজি আমার রূপ দর্শন করছে, কাজেই সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। আর বেরিয়ে যখনই এলেন তখনই ধ্রুব চোখ খুলল, আর দেখে অবাক, যাকে এতক্ষণ যাবৎ হেন নেত্রে দেখছিলাম বেশি কমে গেল, আর খুব বলা, তাকেই এখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তখন ধ্রুব ভক্তি গদগদ হয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছেন না। ভগবান সেটা বুঝতে পারলেন, তিনি তার দিব্য শঙ্খ তার কণ্ঠে স্পর্শ করালেন। আর স্পর্শ করার সাথে সাথে ধ্রুবজি ভগবান নারায়ণের স্তব করতে আরম্ভ করে দিলেন, স্তুতি করতে আরম্ভ করে দিলেন। কাহিনী আরো অনেক আছে। হ্যাঁ, কি ভগবানের স্তুতি, ধ্রুব ভগবানের যে স্তুতি করলেন ভাগবতে আছে। কৃষ্ণের স্তুতি যে কতভাবে কতজন করেছেন কোনো ঠিক নেই। কুন্তী দেবী করেছেন কৃষ্ণের স্তুতি,
পিতামহ ভীষ্ম করেছেন কৃষ্ণের স্তুতি, আর ধ্রুবজি করেছেন কৃষ্ণের স্তুতি, প্রহ্লাদজি করছেন, তিনি তো নারায়ণ নারায়ণ ছাড়া কিছু বুঝেন না। আর আরো অনেকেই ভাগবতের মধ্যে দেখা যাবে অনেক অনেক কৃষ্ণ স্তুতি রয়েছে। ভাগবত আমাদের এত প্রিয় কেন? যদিও দশম স্কন্ধে ভগবানের কথা বেশি ভাবে দেখা যায়, তাই তো, তাও আবার পূর্বার্ধ এবং উত্তরার্ধ রয়েছে, কিন্তু অন্যান্য স্কন্ধে ভক্তের চরিত্র রয়েছে। কোথাও ধ্রুব চরিত্র, কোথাও প্রহ্লাদ চরিত্র, কোথাও বৃত্তাসুরের চরিত্র। এইভাবে ভক্তের চরিত্র, তারা তো ভগবানের ভজনা করছে, ভগবানের আরাধনা করছে, কাজে সেখানেও ভগবত লীলা, ভগবানের গুণগান এসে যাচ্ছে অন্যান্য স্কন্ধে। এইভাবে সম্পূর্ণ ভাগবতে আমরা কৃষ্ণের দর্শন পেয়ে যাই, ভক্তের মাধ্যমে কৃষ্ণের দর্শন। আর শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ, শুধু এখানে নয়, আসামও দেখেছি মন্দিরে তাদের কোনো মূর্তি নাই, কিন্তু একটি ভাগবতকে তারা রেখে দিয়েছেন, সেই ভাগবতের পূজা হয়। এই ভাগবত পেলেন ভগবান শ্রীকৃষ্ণ, ভাগবতের পূজা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে আসামে এটা দেখেছি, একটা মানে সম্প্রদায় আছে তারা, হ্যাঁ, নাম করে, হ্যাঁ, আবার যে আমাদের যে শিখ সম্প্রদায়ের মধ্যে তারা ওই গুরু গ্রন্থ সাহেবকে দেখান, সেটাই তাদের গুরু। আর আমাদেরও এটা প্রচলন আছে, আমরা গীতা মায়ের পূজা করি, সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কারণ গীতার বাণী মানে ভগবানের বাণী। এমনি ভাবে ভগবানের পূজা না করলে যদি তুমি গীতার পূজা করো, গীতার পূজা করা মানে গীতা পাঠ করতে হবে, গীতা সেবা করতে হবে, গীতার রহস্য তোমাকে বুঝতে হবে। ওনাদের সময় হয়েছে, উনি আবার গিয়ে এই জগন্নাথ বাড়িতে তিনি পাঠ করবেন। আর আজকে যে সুমধুর কণ্ঠে তিনি যে আমাদের ভজন শোনালেন, ভক্তিপূর্ণ ভজন, সকলেই আপনারা তাতে অংশগ্রহণও করেছেন। নীলকমল মহারাজজি, আপনাকে খুব খুব ধন্যবাদ, আপনি এসেছেন সাথে। এখানে আমি একা সাধু পড়ে আছি, আর সাধুই দেখতে পাই না, সাধুই দেখতে পাই না। সাধু দেখতে গেলে বাইরে ঘুরতে হয়। আপনারা আজকে এতজন সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী এসেছেন, ভক্ত এসেছেন, খুব খুব খুশি হলাম। আবার আপনাদের এখানে যাতে আসতে পারেন অনুরোধ করব, যাতে আপনারা আসেন। নীলকমল মহারাজ, আপনি জগন্নাথ বাড়িতে থাকেন, ওখানে থাকেন জগন্নাথ বাড়িতে? আমি জগন্নাথ বাড়িতে দুদিন গিয়েছিলাম, খুব ভক্তিকমলজি আমাকে খুব অভ্যর্থনা জানিয়েছেন, এবং ভাগবতের পুরো সেটটা আমি ওখান থেকে নিয়ে এসেছি, ভাগবতের পুরো সেট, এবং সেটা আমার কাছে খুব ভালো লাগছে। মহারাজজি ভাগবতের সেট এনেছেন পুরোটা, এবং পড়া শুরু করে দিয়েছি। আর সব কোন শব্দের কি অর্থ সেটা লেখা আছে, আবার বিশ্বনাথ চক্রবর্তীর টিকা, তার অনুবাদও আছে। আর সংস্কৃতে অন্বয় করা হয়েছে, এবং সংস্কৃতে প্রথমে সংস্কৃতে শব্দগুলির অর্থ বলা হয়েছে, তারপরে কিছু বক্তব্য রাখা। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, খুব খুশি হলাম। খুব সাধুদের ধন্যবাদ দিতে নেই, সকলকে ওম নমঃ নারায়ণ জানাচ্ছি, হরে কৃষ্ণ সম্ভাষণ জানাচ্ছি, হরে কৃষ্ণ। ভগবত ভক্তজন, আমাদের সামনে আরেকজন ভক্ত এখানে বিরাজিত, যদিও তিনি বাহ্যিক দৃষ্টিতে একজন BSF এর একটা পদে রয়েছেন। আমি যখন কয়েকদিন পূর্বে, হয়তো রাধাষ্টমীর দিনে, ওদিকে ঘুরতে গিয়েছিলাম, আর তখন এনার সাথে দেখা। তা উনি ওই যারা মানে গেটের মধ্যে ছিলেন, তারা বলেন স্যারকে জিজ্ঞাসা করি এখন আপনারা যেতে পারবেন কিনা, আপনাদের তো পাসপোর্ট নাই, ভিসাও নেই, তো ওই অবধি যেতে পারবেন কিনা স্যারকে জিজ্ঞাসা করি। স্যারকে যখন জিজ্ঞাসা করলো যে মহারাজ একদিন এসেছেন, তিনি সাথে সাথে বেরিয়ে এসে আমাদের অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেলেন।
এবং যখন থেকে নিয়ে গেলেন তখন থেকে তার শুধু কথা কথা কথা, মানে গুরুর কথা, গীতার কথা একটু বলতে বলতে যাচ্ছেন। আর আমি খুব খুশি হলাম ওনাকে দেখে যে তার কাছে, তার মুখে অন্য কোনো কথা নেই এবং তিনি নিরামিষভোজী, আর সবসময় ভগবত কথা আর গুরু কথাই বলেন। তাকেও আমি বলেছিলাম, তিনি বিভিন্ন জায়গায়, তিনি অবশ্য হিন্দিতে বলেন, বাংলা বুঝেন কিন্তু হিন্দিতে তার বলতে খুব সুবিধা, ওটাই তার মাতৃভাষা। এনার নাম মহেন্দ্র প্রসাদ যাদব, ওনার নিবাস হচ্ছে বিহারে, কিন্তু বিভিন্নভাবে কাজের প্রয়োজনে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই হিসাবে তিনি বিভিন্ন জায়গায় মাঝে মাঝে তাকে ভ্রমণ করতে হয়। তা আমরা আগরতলাবাসীরা এনার মতো ভক্তকে পেয়ে আমরা খুব খুশি। তাকে আমি 10 মিনিট বলার জন্য অনুরোধ করছি, কেন আমাদের আবার এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, আমিও কিছু বলবো। মহেন্দ্র প্রসাদ জি, আপনি এখন 10 মিনিটের মধ্যে আপনি গীতার কথা, আপনার গুরুর কথা এই ভক্তদের, মাতৃমণ্ডলীকে একটু শ্রবণ করান। আপনি নিজের আসনে বসুন। প্রসাদ জি, হরি ওম। এখন एक माइक देता हूँ, आपको आपके लिए दिया जाए। এখন মহেন্দ্র প্রসাদ যাদব, যিনি গুরুগত প্রাণ এবং গীতাপ্রেমী, শাস্ত্রপ্রেমী, তাকে অনুরোধ করব 10 মিনিট বলার জন্য। আর এবং 10 মিনিট তিনি বক্তব্য রাখুন, তারপরে যেটুকু আমি সময় পাবো সেটুকু আমি আজ করবো। দেখো ওখানে তাকটা ঠিক। लाल की। मैं अपने देश का पहरेदार, रेड़े वाला कथाकार, द्वारकापुरी का झाड़ूदार, सीताराम हनुमान गुरुदेव महादेव का संदेश वाहक, राम नाम औषधि का प्रचारक, सनातन सेवक, कलयुग का राजा हरिश्चंद्र, MP यादव उर्फ महेंद्र सुरेश, करजन, सुपौल, बिहार निवासी। मैं अपने सच्चे हृदय से, शुद्ध वाणी से, जिसमें सृष्टि संसार का रचना करने वाला का स्थान है, स्वामी रामेश्वर पुरी महाराज के चरणों में कोटि कोटि प्रणाम करता हूँ। गुरुदेव भगवान के चरणों में प्रणाम करता हूँ। अभी 10 मिनट का समय गुरु जी के तरफ से मुझे मिला है। मैं बड़ा आनंदित हूँ, बड़ा गौरवान्वित महसूस कर रहा हूँ। मुझे इस मंच से बोलने के लिए मौका दिया गया। तो मनुष्य जीवन का क्या उद्देश्य है, गीता पढ़ने से क्या फायदा है, सूर्योदय से पहले चिड़िया क्यों देखता, और जीवन में गुरु का क्या महत्व है, गीता रूपी नौका सवारी करने से हमको क्या फायदा है। सबसे पहले चलते हैं, गुरु की चर्चा करते हैं। 7 दूर 9 खंड में गुरु से बड़ा न कोई, करता करे कर न सके, गुरु करे सोए। मतलब जो ईश्वर भी नहीं कर रहे हैं, गुरु को इतना बड़ा किया गया है। जब तक आप गुरु नहीं करेंगे, तो गु का मतलब अंधकार, रू का मतलब प्रकाश, जो अंधकार से प्रकाश की ओर ले जाए, अज्ञानता से ज्ञान की ओर ले जाए, उसे गुरु कहा जाता है। जब तक आप गुरु नहीं करेंगे तो आपका कोई काम नहीं होगा। यदि गुरु की आवश्यकता, हम 5 महीना के बाद, 9 महीना के बाद माँ के गर्भ से निकले, 5 साल के बाद स्कूल गए, शब्द और अक्षर का ज्ञान हुआ, वो पढ़ाने वाले गुरु का कृपा है। इस तरह मानव जीवन को सुचारू रूप से चलाने के लिए, गीता रामायण को समझने के लिए, माता पिता गुरुदेव और समाज के बड़े लोगों के चरणों में चारों धाम है, उसको जानने के लिए आपको गुरु करना पड़ेगा। इसीलिए कहा गया 7 द्वीप 9 खंड में गुरु से बड़ा न कोई,
सके गुरु को सोए। यदि गुरु की आवश्यकता नहीं होती कथा पर ध्यान, तो साक्षात विष्णु अवतार रामचंद्र जी के गुरु आदरणीय वशिष्ठ जी नहीं होते? इतने बड़े विद्वान बलवान ज्ञानी रावण के गुरु आदरणीय शुक्राचार्य जी नहीं होते? स्वामी विवेकानंद के गुरु आदरणीय रामकृष्ण मंच नहीं होते? परशुराम के गुरु महेश्वर शिव शंकर भगवान नहीं होते? राजा जनक के गुरु मात्र 8 साल के बालक अष्टावक्र ऋषि नहीं होते? माता सबरी के गुरु मतंग ऋषि नहीं होते? देवताओं के गुरु बृहस्पति नहीं होते? साक्षात विष्णु अवतार कृष्ण के गुरु संदीप मुनि नहीं होते? एमपी यादव महेंद्र सुरेश कर्नल सुपौल बिहार निवासी के गुरु संत श्री कुलदीप शास्त्री द्वारका जम्मू वाले नहीं होते? हमारे गुरु महाराज के गुरु द्वारका शास्त्री जी महाराज नहीं होते जम्मू में? कभी संसार में इतने बड़े बड़े महापुरुष आए, साक्षात विष्णु अवतार राम और कृष्ण आए तो उनको गुरुकुरा जग जाहिर है। कलकत्ता में रामकृष्ण परमहंस अपने हाथों से जगत जननी माँ काली को भोजन करवाते। माँ काली देखी ये तो गुरु ने किया, बोला बेटा रामकृष्ण अरे तुमने गुरु किया कि नहीं किया? बोला जिनके पास आप जैसे जगत जननी माँ काली हो तो गुरु करने किया। बोला नहीं नहीं, उस जमाने के राजस्थान के बहुत बड़ा तोतापुरी महाराज थे, इतने बड़े भक्त थे, उनको सपना दिया गया और आके वो कलकत्ता में गुरु मंत्र दिए। मेरा कहने का मतलब है गुरु किए बगैर आपको गीता रामायण समझ में नहीं आएगा। तो बोले गुरुदेव भगवान की अब चलते हैं जीवन में गीता रूपी नौका सवारी करने से, ये तो गुरु आ गया। तो जो आदमी गुरु नहीं किया आज से गुरु करने, गुरु के बगैर गत नहीं है। गुरु के बगैर आप भक्ति कर रहे हैं तो अधूरा रहेगा। गुरु कैसा हो नहीं देखना, गुरु ने आपको मंत्र किया दिया तो मंत्र महिमा क्या है गुरु का, पहले ये भी चलते हैं। मंत्र कर जाप से क्या फायदा है? जो बोलता मंत्र जो मंत्र 1 करोड़ जाप करते, मैं नहीं कहता, शास्त्र कहता, भगवान का कानून का किताब कहता मैंने। 1 करोड़ आप जाप करते हैं तो आपका तन शुद्ध हो जाएगा, आप अपने आप गलत चीज खाना बंद कर देंगे। 2 करोड़ जाप करते हैं आप तो धन स्नान शुद्ध हो जाएगा। बेटा को डीएमएस की फैक्ट्री देना पड़ेगा भगवान को, उन्होंने वादा कर रखे हैं। और आप 3 करोड़ जाप करते हैं तो पुत्र स्थान शुद्ध हो जाएगा, पुत्र बलशाली पैदा हुआ। स्वामी विवेकानंद जी से, महाराणा प्रताप जैसे और शिवाजी जैसे पुत्र पैदा होगा, भक्त पैदा होगा। और 4 करोड़ जब आप जाप कर लेते हैं तो आपका दुश्मन स्थान शुद्ध हो जाता है। और दुश्मन स्थान आपको कोई गोली चलाएगा, कोई मारेगा, उसका वार आपके ऊपर असफल जाएगा। ये है मंत्र महिमा। कल युग में जो 10 करोड़ जाप कर देगा तो रामकृष्ण परमहंस की तरह माँ काली देवता प्रकट हो जाए। कितना आसान है, इसीलिए कहा गया है बोला हम तो कल युग में आए हैं। अरे कल युग केवल नाम धारा, कल युग केवल नाम धारा, सुमर सुमर नर उतर ही पार। इसी बात को गुरु नानक देव जी गुरु ग्रंथ साहिब में किस तरह से लिखे? अरे दुख हरणी भय नाशनी हरि को राम राम का निश्चित नानका जो सुन रे सफल हो ये सब काम। हे राम कुमारी नानका चढ़ी रहे दिन रात राम नाम की बुखार, बैगुन की बुखार चढ़ जाना चाहिए। अर्जुन के रोम रोम से निकलता था हे कृष्ण भगवान सारथी बन गए। द्रौपदी जब बाल भी कंघी करती थी तो उससे निकलता था कृष्ण, तो भगवान दौड़ के चले जाते थे। हम इन्हें बोलते संसार से रिश्ता मत बनाइए, पति पत्नी का भी रिश्ता जरूरी है, भाई भाई का भी रिश्ता जरूरी है, दोस्ती करना भी जरूरी है। लेकिन एक रिश्ता उसका नैया से बना के रखे, चाहे जिस रूप में बना के तो दौड़ के चले आते। आप 1 कदम बढ़ाते हैं वो 10 कदम आता है। जीवन में भक्ति को बोला मेरा बेटा डीएम बन गया, मोछे ऊपर करने की जरूरत नहीं है। बोला 2 बेटा मेरा मंत्री बन गया, सीना चौड़ा करने की जरूरत नहीं है। बोला भाई कौन सीना चौड़ा करेगा मोछे वाला? बोला जिसका बेटा बोला लेटरिन का गटर साफ करने वाला बंधुआ मजदूर हो, दीन दुखियों के मदद में खड़ा होने वाला हो, गुरु सेवा करने वाला हो, ठाकुर महाराज के मंदिर में झाड़ू लगाने वाला हो, दूसरे के घाव पर मरे पट्टी करने वाला हो, वो बाप सीना चौड़ा कर सकता है, मोछे ऊपर कर सकता है। आप लोगों का पुण्य जागृत हुआ है बहुत, तब आप यहाँ आए हैं। कल युग में धर्म करना है, 3 पैर तोड़ दिया गया है कलयुग महाराज के द्वारा, तो 1 पैर बचा हुआ है। धन नहीं है तो दान की कमी है, स्वस्थ नहीं हो तो संयम की कमी है, और सुख नहीं है तो सेवा की कमी। इसीलिए आप जाओगे अमरनाथ यात्रा में
हम सनातन धर्म को मानने वाले 1 लाख में 1 आदमी है, लेकिन दुनिया बात भी भारी, इसलिए सनातन धर्म दुनिया में धर्म एक ही है, वो है सनातन धर्म, बाकी मजहब है। आप अमरनाथ यात्रा में जाइए, जहाँ आप 2 दिन में पैदल पहुंचेंगे, वहाँ सनातन धर्म का लंगर लगता है। टोटल 240 लंगर हम सनातन धर्म वाले लगाते हैं। 56 प्रकार का देसी घी का भोजन करवाता है। जान में पहचान मामा ने भूखा क्यों खिलाते सुलाते हैं वो, क्योंकि जितने आप खिलाओगे उतने बढ़ जाएगा धन। देश में मारवाड़ी की जनसंख्या 1% है, उन्होंने गीता रूपी नौका की सवारी नहीं छोड़ा, 99 रुपया लेके बैठे हुए हैं। देश में ब्राह्मण की जनसंख्या 3.5% है। कलयुग का प्रभाव सब परिवार पर है। आज भी 80% सेना में नायक, विदेश में राजदूत, IAS IPS और डोभाल जैसे दिमाग है। गीता पकड़ रखा उन्होंने, भक्ति करिए, भक्ति रूपी पेड़ में लगा दीजिए। क्या करना है, भक्ति रूपी पेड़ लग जाएगा, उसमें हर तरह का फल देगा। आप आम लगाएंगे तो सिर्फ आम मिलेगा, यदि भक्ति रूपी पेड़ लगा दीजिए तो वहाँ सारे तरह का जो फल मांगिएगा वो मिलेगा। तो कलयुग जैसा युग नहीं मिलेगा। मेरा कहने का मतलब हर आदमी भक्ति करके गीता पढ़िए, चलते हैं गीता पर जीवन में। गीता के 18 अध्याय में एनी डिजीज ट्रीटमेंट, एनी प्रॉब्लम सॉल्यूशन है, लेकिन हम गीता से दूर हो गए। रामायण का एक चौपाई, गीता का एक उपदेश जिंदगी बदल सकता है, लेकिन हम लोग को धारावाहिक सिनेमा घर से फुर्सत नहीं है। और कलयुग जैसा युग नहीं है। कलयुग में भगवान रामायण में बोल रहे, तुझे पाना चाहते हो तो मुझसे बढ़ के मुझे संत को मानो, और जो हमारे भक्त है उससे मानो। बोला आपके सबसे प्रिय कौन है, बोला जो ब्राह्मण है वो। बोला उससे प्रिय कौन है, जो ब्राह्मण है वेद जानता है। बोला उससे प्रिय कौन है, बोला ब्राह्मण है वेद जानता है, उसके रास्ता पर चलता है। बोला उससे प्रिय कौन है, बोला उससे प्रिय वैज्ञानिक है, इसीलिए वो हाथ उड़ा देते हैं हवा में। बोला उससे प्रिय कौन है, बोला ज्ञानी। बोला सबसे प्रिय कौन है, बोला कोई श्लोक नहीं जानता, दिन रात जो मेरा सेवा करता है, इसीलिए बोला गया मंदिर में। बोले भक्त और भगवान की। अब राम नाम उस दिन लेकर आए, यहाँ से आप लोग को हॉस्पिटल नहीं जाना पड़ेगा जो मेरी बात मान लेंगे, वो मेरा नहीं। हमारे वेद शास्त्रों में सारे दुखों और समस्याओं का निदान पूर्ण रूप से संभव है। जो मालिक माँ के घर में आपको 5वें महीना से भोजन देते, साइंस और शास्त्र दोनों कहता है, माँ के घर से निकलते माँ के दोनों सीना में दूध भर देते, न जाने कितने आदमियों को गोदी में बैठा देते। जब हम निकल मारते तब वो मालिक आपको वो भोजन दिया। दुश्मन भी युद्ध के मैदान में चैलेंज करता, देखते कितने का माँ दूध पिया। फिर बड़े हो गए तो मालिक आपको भूखा रहने देंगे, उनके रास्ते पर चलना पड़ेगा। धर्म का 2 पार्ट है, एक है लौकिक धर्म, एक है भागवत धर्म। लौकिक धर्म क्या है, पैसे कमा के घर परिवार संक्षेप में चलेंगे, देना जरूरी है, तब घर में मकान दुकान घर चलेगा। लेकिन ये यही रह जाएगा, नहीं कफन में पॉकेट है, नहीं जमरा साहब घुस लेते हैं, आप देखे 10 साल और जिंदा रह जाओगे, सब यही रह जाएगा। 72 करोड़ 1 करोड़ भी लेके नहीं जा पाएगा, लेकिन मरने के बाद एक खजाना जाता है। कौन सा है, भागवत धर्म। आपने कितने गुरु सेवा किया, कितने बार आपने लोगों की मदद करी, कितने लोगों को भोजन कराया, कितने बीमार को हॉस्पिटल तक ले गए, वो है भागवत धर्म। वो आपके संग रहेगा, जिसको जो दिया वही मिलेगा, जो बांटे वही मिलता है। बोले बाल किशन कन्हैया लाल की। अब आप 100 साल जिंदा रहना चाहते हैं, अकाल मृत्यु से बचना चाहते, कलयुग में 100 साल में हम क्यों न पार करते हैं। आपको गीता रूपी नौका की सवारी करना पड़ेगा। संसार रूपी सागर को पार करना, नदी है इसको पार करने के लिए, शमशान भूमि तक सुरक्षित पहुंचने के लिए, हॉस्पिटल में पास सर्विस से बचने के लिए आपको गीता रूपी नौका का सवारी करना पड़ेगा। गीता में साक्षात भगवान है, यानी गीता आपको पढ़ना पड़ेगा। नदी पार करते हैं तो नाव या पुल लगता है, तो संसार रूपी भक्त सागर जब तक आप गुरु नहीं करेंगे तो गीता भी। गुरु का बड़ा महत्व है, गुरु जल्दी से जल्दी गुरु करिए। अभी गुरु प्रधान का कलयुग का बड़ा प्रभाव है। यहाँ तक हमको पहुंचने में महाराज जी गए थे और बोला एक आना है, लेकिन हम कई दिन 1 सप्ताह प्रोग्राम बना थे। यहाँ तक अच्छे काम कलयुग में धर्म का, कलयुग का बड़ा प्रभाव यहाँ तक पहुंचने देते। तो महाराज जी का बड़ा आवाज आजीवन आभारी रहूंगा। यहाँ मौका दिया हमको सत्संग, आज हमारे अकाउंट में 1 करोड़ जा रहा है। सत्संग ये चल रहा है। सत्संग का क्या मतलब, अरे सत्संग की आधी घड़ी, सत्संग की आधी घड़ी, सुमरन बरस 50, बरखा बरखे घड़ी, अरठ चाले 12। सत्संग की आधी घड़ी, पूजा पाठ का 50 साल बराबर, 50 साल बराबर होता है। बरसात 1 घंटा बरस जाएगा, पूरे नदी तालाब कुआं कितनी चीजें तो प्यास है। तो इसलिए खुद भी
सत्संग में जाइए, पड़ोसी को सत्संग में ले जाइए। सत्संग के बगैर संस्कार नहीं आ सकता। गीता पढ़े नहीं तो समझ में नहीं आएगा पड़ोसी के साथ क्या बर्ताव करना है, राष्ट्र के प्रति मेरी क्या जिम्मेवारी है। अपने गीता में स्पष्ट बोला, जो अपने कर्म को सही नहीं करता तो वो धरती का भार। ऐसी 1 सेकंड में 4 आदमी मर रहा है, और ये समय बहुत खराब चल रहा है, चारों तरफ प्राकृतिक अवतार है। उस समय में यही बचेगा, इस समय में जो हरि कीर्तन में लगे हुए हैं। कोई सरकार नहीं बचाएगा, सावरिया सरकार ही बचाएगा, और गुरु का आशीर्वाद ही बचाएगा। इसीलिए कहा गया 7 द्वीप लोखंड में गुरु से बड़ा न कोई। माता पिता गुरुदेव और समाज के बड़े लोगों के चरणों में चारों धाम है, वहां का आशीर्वाद। मान लीजिए जहां से आप जा रहे हैं पटना के लिए, रास्ते में आपको एक्सीडेंट होकर मृत्यु है, और बड़े का आशीर्वाद जाते समय किसी महाराज मिल गए, कोई संत मिल गए, कोई बड़े आदमी मिल गए, पैर छुलिए, बोलेगा दीर्घायु भव, अच्छे रहो, आपको मामूली चोट लगेगा और बच जाओगे। कलयुग में 100 साल जिंदा रहना चाहते हैं, अकाल मृत्यु से बचना चाहते हैं, तो गुरु करण लिए, गुरु का चरण पकड़ लीजिए, भगवान तक पहुंच जाइएगा। यही मेरा था संक्षेप में कहना। और सूर्योदय से पहले चिड़िया जग जाता है, 4 बजे से पहले, जब आज 6:05 पर सूर्य निकलता है, तो 1 घंटा पहले जगना चाहिए। 1 घंटा पहले नहीं जगेंगे तो आज एक राम नाम औषधि मंत्र देंगे आपको, कागज पेन निकाल के नोट कर लो। जो इस मंत्र का जाप करे, हमारे गुरु जी का, हमारे वेद शास्त्रों का अटूट विश्वास है कि संसार में राम नाम औषधि से बढ़ के कोई औषधि नहीं है। इस मंत्र को आप लोग नोट कर दिए, दिमाग में कागज पेन है तो नोट कर दीजिए, देते हैं उस मंत्र। बोले गणपति महाराज की जय। सीताराम हनुमान गुरुदेव महादेव, राम नाम औषधि है। जो इस मंत्र का जाप करेगा, भूत प्रेत जादू टोना किया कराया, किसी प्रकार की बीमारी परेशानी सब दूर हो जाएगा। कौन सा मंत्र है? छोटा सा है, खाना खाते उठते बैठते चलते कलयुग में जैसा। सीताराम हनुमान गुरुदेव महादेव, राधे श्याम हनुमान गुरुदेव महादेव। जो आपके गांव में बीमार है और डॉक्टर रिजेक्ट कर रखा है, ये मंत्र दे दीजिएगा, वो ठीक हो जाएगा। कौन करेंगे? हम ठीक नहीं करेंगे, वो मंत्र ठीक करेगा, जाप करेंगे। सिद्ध मंत्र है, जैसे धान का बीज रखते हैं, किसी गुरु महात्मा के दिया हुआ मंत्र है। जो मिलता है जो भी मंत्र आपको, किसी को ओम भगवते वासुदेव में कहते हैं, बोले गोरंगो महाप्रभु बोला हरि बोल, हरि बोल बोलवा दिए थे पूरे नॉर्थ को। रास्ते में एक धोबी जी मिल गए थे, बोला हरि बोल, बोला नहीं बोलता हरि बोल, बोला हरि बोल नहीं बोलता हरि बोल। 21 बार जब गुरु के मुख से बोल दिया, और लास्ट में आया तो उठ रहे थे हरि बोल, तो उसकी पत्नी बोला इसको भूत लग गया, संक्षेप में सबको बुलाया था हरि बोल। भगवान के नाम की बुखार चढ़ जाना चाहिए। आप नहीं समझे? हमारे वेद शास्त्रों में कहीं भी कोई जाति पाति नहीं है, हम सब 10 ऋषि के संतान, एक ही वंश के हम लोग सारे हैं। सबसे प्रेम, सब में प्रेम। आपको अकाल मृत्यु नहीं आने देगा। आप लोग कथा सुने, भगवान की कृपा आप लोगों पर बने रहे, आप लोगों का जीवन सफल सुखमय सुगंधित पुष्पित करुणामय और दयावान बनाए रखे। भगवान की कृपा बने, आप स्वस्थ रहे, सुखी रहे। कल चंद्र ग्रहण है, 9:57 से 1 बजे, उतने देर तक आप लोग भगवत चिंतन कीजिए, गीता पढ़िए। 10 करोड़ 10 गुना में, कल शायद 10 करोड़ गुना में इसका फल है। उसके दौरान में शौचालय नहीं जाना है, सब आदमी जागरण कीजिएगा। कल ये 7 तारीख, कल ही चंद्र ग्रहण लग रहा है, यार कल से पितर पक्ष शुरू है। पितर के जिसके घर में अकाल मृत्यु हो रहा है, 100 साल से आदमी पहले मर रहा है, उस घर में पितर दोष है, वहाँ गीता का 7वां अध्याय पढ़ लीजिए। श्राद्ध पक्ष में तिल जाओ, गुड़ भी जला देते हैं तो पितर खुश हो जाते हैं। पितर दोष है तो कोई भक्ति काम नहीं करेगा, तो पितर दोष को भस्म करने के लिए गीता का 7वां अध्याय सबसे कारगर है। शायद हम 10 मिनट से ज्यादा समय लिए, क्षमा मांगते हुए गुरु महाराज से, गुरु महाराज के चरणों में मैं अपने वाणी को विराम देता हूँ। हरिओम। हरिओम हरिओम। भगवत भक्तजन एवं मातृमंडলী, আপনারা প্রথমে এই একটু শান্ত বলাই, বেশি করে শান্ত বলা। তো ভক্তি সুন্দর মহারাজের কাছ থেকে ভক্তি রসের আস্বাদন পেয়েছি আমরা। আর ইনি মহেন্দ্র প্রসাদ
ইনি গুরু প্রসাদ লাভ করেছেন, গুরু কৃপা লাভ করেছেন, বাস বাস, এবং গীতা সেবা করে গীতা মায়েরও আশীর্বাদ লাভ করেছেন। তিনি যেটা শিখেছেন, গুরুর কাছ থেকে যা পেয়েছেন, গীতা পড়ে যেটা অনুভব করেছেন, সেই অনুভবগুলি আপনাদের কাছে উনি শেয়ার করেছেন। এবং আমাদের তো শাস্ত্র বলছেন যে গুরু সেবা না করলে সেই পরম তত্ত্বকে লাভ করা যায় না, যার জন্য আমাদের এই মানব জীবন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ সন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শন। গুরুই আমাদের হাত ধরে নিয়ে যাবেন সেই লক্ষ্যের দিকে। সুতরাং গুরু সেবা, গুরুকে নমস্কার, গুরুর উপদেশ পালন সর্বতভাবে আমাদের করা একান্ত প্রয়োজন। আর গীতা সুগীতা কর্তব্যা কিমন্য হই শাস্ত্র বিস্তর হই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিশ্চিতা। গীতা সুগীতা করা দরকার, মানে গীতা ভালোভাবে পাঠ করা দরকার। সংস্কৃত শ্লোকে অবশ্য, বাংলাতে নয়। বাংলা যে পদ্যে গীতা পাওয়া যায় না, অনেক বাঙালি ওটা পড়ে, আসলে তা হবে না, শ্লোকগুলি পড়তে হবে, সংস্কৃত শ্লোক। আর সেটা যদি বারবার পাঠ করা হয়, উচ্চারণ করা হয়, তাহলে গীতা মায়ের কৃপা লাভ হবে। গীতা মা নিজেই স্বয়ং সেই সমস্ত শ্লোকের কি অর্থ, তার তাৎপর্য কি, রহস্য কি, সেটা তিনি ভক্তকে বুঝিয়ে দেন। গীতা মা কৃপা করেন, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন, আর অর্জুনের মতো শিষ্য তিনিও কৃপা করবেন। অর্জুন যেমনভাবে গীতা শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে শুনেছেন, এবং সেখানে মাঝে মাঝে তার শঙ্কা জেগেছে, প্রশ্ন জেগেছে মনে, সেই প্রশ্ন তিনি গুরুর সামনে তুলে ধরেছেন, আর গুরুদেব সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। এবং অতি সহজেই তিনি ভগবত প্রদত্ত যে গীতার বাণী যেটা শুনলেন, সেটা তিনি আয়ত্ত করেছিলেন। সময় তো বেশি ছিল না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, আর ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু অর্জুনের রথটি আছে কোথায়? উভয় সেনার মধ্যস্থলে, যেখানে ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে শান্ত মহিষিতা, ওনাদের দেখা যায় কষ্ট। আর ভগবান ইচ্ছা করে রেখেছেন যাতে করে পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্যকে দেখা যায়, অর্জুন দেখতে পায়। আর তাদের দেখেই যখন তার মনে স্নেহ মায়া মমতা জেগে গেল, তখন তিনি বললেন, কিভাবে এদের সাথে আমার যুদ্ধ করা সম্ভব? এদের তো পুষ্প দিয়ে, গন্ধ পুষ্প দিয়ে এদের চরণ পূজা করা দরকার, আর তার পরিবর্তে তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ দিয়ে কিভাবে এদের কোমল শরীরে আমি আঘাত করব, সেটা আমার পক্ষে ঠিক নয়। এইভাবে যখন তার মধ্যে বিষাদ জেগে গেল, এবং বিষাদগ্রস্ত অর্জুন তিনি যেমন ভগবানকে গুরুরূপে স্বীকার করলেন, এখানেও দেখুন গুরুর প্রয়োজনীয়তা কীরকম। অর্জুন একটা বিষম জায়গাতে, উভয় সেনার মধ্যস্থলে রথ দাঁড়িয়ে আছে, সেখানে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। তার কাজ হচ্ছে যুদ্ধ করা, কিন্তু গান্ডীব ধনু হাত থেকে রেখে দিয়েছে। গান্ডীব ধনু রাখতে পারছেন না হাতে, এত ভারী লাগছে তার কাছে। তিনি রথের মধ্যে সেটা গান্ডীব ধনু রেখে দিয়েছেন, আর বলছেন যে আমি যুদ্ধ করব না। এই কথা বলার পরে ভগবান বন্ধুরূপে তাকে উপদেশ দিলেন। বন্ধুরূপে কি উপদেশ দিলেন? কুতস্থা কসমলমিদং বিষম
হে অর্জুন, এই বিষম কালে, সংকট কালে তোমার মধ্যে এই মোহ কোথা থেকে আসলো? এটা তোমার মধ্যে সাজে না, এটা অনার্য জনচিত, এটা অকীর্তিকর এবং তোমার লোকে নিন্দা করবে, এটা অসর্গমও বটে। ত্বৈব্যং মাস্মগম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তম। এই যে হৃদয়ের দুর্বলতা, তোমার মধ্যে ওই নিবতা এসে গেছে, হৃদয় দুর্বল হয়ে গেছে তোমার। তুমি বিষাদগ্রস্ত হয়েছে মানে হৃদয় তোমার দুর্বল হয়ে গিয়েছে, তুমি কর্তব্য কর্ম থেকে তুমি বিচ্যুত হয়ে পড়ছ, যেহেতু তুমি একটা রোগে ভুগছ, এখন নিবত রোগে ভুগছ, মানে তুমি এত বিরাট বড় মানে বীর, তোমাকে তোমার নাম শুনলে সকলেই তোমার প্রশংসা করে, আর সেই তুমি আজকে দুর্বল হয়ে গেলে, দুর্বলতা তোমার মধ্যে দেখা গেল। এই ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তম, এগুলি তুচ্ছ হৃদয় দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, বন্ধুরূপে বললেন। কিন্তু বন্ধুরূপে বললে সেটা তার মধ্যে কিছুটা ক্রিয়া করেছে, যেহেতু ভগবান তিনি বন্ধুরূপে বলেছেন, যিনি সকলের বন্ধু। শ্রুইদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মেচ্ছতি, তিনি সকলের শ্রুইত, সকলের তিনি উপকার করছেন, সকলের তিনি কল্যাণ করছেন, সকলের জন্য আকাশ বাতাস জল অগ্নি পৃথিবী সব দিচ্ছেন সকলের জন্য। ভগবানকে আমরা ডাকি বা না ডাকি, কোনটা বন্ধ করে দেবে, আকাশ তার জন্য বন্ধ, আজ থেকে তোমার আকাশ বন্ধ, আজ থেকে তোমার বায়ু বন্ধ, আজ থেকে তোমার অগ্নি বন্ধ বা জল বন্ধ, বন্ধ করে দেয় কারোর জন্য? সকলের জন্য সমানভাবে তিনি দিয়ে যাচ্ছেন, কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ তিনি যেটা প্রতিজ্ঞা করেছেন যে অনন্যা চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম, যারা আমার নিরন্তর চিন্তন করে, আরাধনা করে, তাদের আমি যোগক্ষেম বহন করি। কিন্তু যারা আমার চিন্তা করে না, তাদেরও যোগক্ষেম আমি বহন করি, কেন আমি ছাড়া তার কেউ নেই সংসারে। কে যোগাবে তাদের? অপ্রাপ্ত বস্তু কে পাইয়ে দেবে? আর প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণ কে করবে? তিনিই করেন। অর্থাৎ সকলের জন্য তিনি যোগক্ষেম বহন করেন, কিন্তু ভক্তরা সেটা বুঝতে পারেন যে ভগবানের দ্বারা এটা রক্ষিত হচ্ছে, বা তিনিই কৃপা করে আমাকে এটা দিয়েছেন, এটা ভক্তরা বুঝতে পারবে। কিন্তু যারা অভক্ত তারা সেটা বুঝতে পারবে না, বলে আমার ভাগ্যে সেটা পেয়েছে, ভগবানকে বাদেই দিয়ে দেবে। কারণ যদিও ভগবানই তাদেরও যোগক্ষেম বহন করছেন, কিন্তু তারা মনে করেন এটা আমি আমার ভাগ্যের জোরে পেয়েছি, আমার পাওয়ার কথা ছিল পেয়েছি। এর মধ্যে ভগবানের কোনো তার কোনো ইয়ে নাই, মানে তার কোনো কার্য এখানে নেই। আমি নিজের শক্তিতে নিজের বলে এগুলি সব পেয়েছি এবং এইগুলিকে রক্ষণাবেক্ষণ করা আমারই কাজ, কিন্তু সেটা ভগবানই কাজ। এইগুলিতে দুইটা শ্লোকে যে বন্ধুরূপে ভগবান উপদেশ দিলেন, খুব বেশি কাজ হলো না, কিন্তু ওই জন্য মনটা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, যে আমি যা কিছু বলেছি প্রথম অধ্যায়ে সব বুঝি ঠিক ঠিক বলা হয়নি। আমি মনে করেছিলাম যুদ্ধ ত্যাগ করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করলেও সেটা ভালো হবে, কিন্তু এখন বুঝতে পারছি যে কোনটা ভালো, যুদ্ধ করা উচিত না যুদ্ধ ত্যাগ করে যেমনভাবে বনবাসে আমরা ভিক্ষা করেই খেয়েছি, ফলমূল খেয়েছি, সেরকমভাবে থাকাটা কি ঠিক হবে কি হবে না সেটা তিনি বুঝতে পারছেন না। যখন তিনি ধর্ম বিষয়ে সম্মূঢ় হয়ে গেলেন, বুঝতে পারছেন না কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য বুঝতে পারছেন না, তখনই আমার গুরুকরণ করার প্রয়োজন। আমি যখন বুঝতে পারছি না কি করা দরকার আমার, কে আমাকে পথ দেখাবে, মঙ্গলের পথ দেখাবে কে, কল্যাণের কে পথ দেখাবে, কার্পণ্য দোষো পথ স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতঃ यच्छेयस्यां निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेहं साधि मां त्वां प्रपन्नम्। প্রথমে তার দোষ স্বীকার করে নিলেন যে আমার দোষ, কার্পণ্যের দোষের দ্বারা আমার ক্ষত্রিয় স্বভাব নষ্ট হতে বসেছে। কার্পণ্য মানে দীনতা, হীনতা, আমি নিজেকে ছোট বলে মনে করছি, আমি বিষাদগ্রস্ত হয়ে গিয়েছি, এটা আমার দোষ।
আর ধর্ম সংমূঢ়চেতা হয়ে গিয়েছি, অর্থাৎ কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটাও আমি ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। যুদ্ধ করা আমার পক্ষে শ্রেয় নাকি যুদ্ধ ত্যাগ করা শ্রেয় সেটাও বুঝতে পারছি না। হে গুরুদেব, যৎ শ্রেয়স্যান নিশ্চিতং গৃহীতং মে শিষ্য অস্তি অংসাদি মান ত্বাং প্রপন্ন। যেটা আমার পক্ষে প্রকৃত কল্যাণকারক হবে সেই বিষয়ে আমাকে কিছু বলুন, আমাকে উপদেশ দিন। আমি তোমার প্রপন্ন হলাম, আমি তোমার শরণাগত হলাম, তুমি কৃপা করে এখন আমাকে পথ দেখাও এবং ঠিক আছে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই গানটা কার লেখা এটা? হ্যাঁ, জানা নেই? গানটা জানা আছে তোমার? সুর জানো কিন্তু শব্দগুলো সব জানো না? জানো? আজকে হচ্ছে না, আজকে হইব না। আচ্ছা, তুমি কালকে ওটা গানটা শোনাবে। একজন বলছিল যে এটা আমি কোথায়, মানে সব পুরোটা তার জানা নেই আর। তোমার জানা আছে যখন, আগামীকাল তোমাকে মানে আমি বুকিং করে রাখলাম। হ্যাঁ, তুমি কালকে ওটা শোনাবে। ওই গানটা শোনার আমার খুব ইচ্ছা আছে। তো ভগবত ভক্তজন, গীতা এটাও ভগবান ব্যাসদেবী লিখেছেন, আর ভাগবতও ব্যাসদেব লিখেছেন। এক একটা স্মৃতি অনুসারে, স্তর অনুসারে একজন গীতাকে ভালোবাসছেন, একজন ভাগবতকে ভালোবাসছেন। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা। ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী, এটা শ্রবণ করলেও তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে হৃদয় স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা আদিতে কে আছে? গ। গঙ্গার আদিতে কে আছে? গ। গীতা গঙ্গা আছে। গায়ত্রীর আদিতে কে আছে? গ। গোবিন্দের আদিতে গ। চতুর্গকার। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দের হৃদয় স্থিতে, এদের চারজনকে, চারটা গকার যার আদিতে গকার আছে, তাদেরকে যদি হৃদয়ে ধারণ করা হয়, চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে, আর জন্ম হবে না, মানে তুমি মুক্ত হয়ে যাবে। গীতার সেবা করো, গঙ্গা মায়ের সেবা করো, গায়ত্রী আরাধনা করো, আর গোবিন্দের আরাধনা করো। এই চারটা কাজ করলেই তুমি, আয় বসো, আয় চলে বসো, মোবাইল বসো বসো। এই চারটা গোকার যার আদিতে আছে, গীতা গঙ্গা গায়ত্রী গোবিন্দ, এদের যদি হৃদয় ধারণ করা হয় তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু আরেকজনের আদিতে গোকার আছে, তার কথা কি ভুলে গেলে? কে সে? আরেকজন গোকার আছে আদিতে, কে? গুরু। হ্যাঁ, গুরুর আদিতে কি আছে? গোকার আছে, তার নাম তো বলা হলো না কেন ওখানে? চতুর্গকারে মানে গীতা গঙ্গা গায়ত্রী গোবিন্দের নাম বলা হলো, গুরুর নাম বলা হলো না। তাহলে গুরু খেপে যাবে না? বলে গুরু হলো লবণের মতো, গীতা পড়তে গেলেও গুরু, আর গঙ্গার মহিমা বুঝতে গেলেও গুরু, গায়ত্রী আরাধনা গায়ত্রী মন্ত্র কে দেবে তোমাকে? গুরু। আর গোবিন্দের কথা কে শোনাবে? গোবিন্দের রূপের বর্ণনা কে তোমাকে বলবে? এই গুরু। এই গুরুদেব বলতে এটা লবণের মতো, কোন তরকারিতে কোন ফোড়ন দিতে হবে আর কোন মশলা দিতে হবে সেটা শাশুড়ি মা ওই নতুন বৌমাকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনোটায় সরষে বাটা দিতে হবে, কোনোটায় পোস্ত দিতে হবে, কোনোটা বা জিরা বাটা, কোনোটা ধনে বাটা, আবার ফোড়নও আলাদা আলাদা হয়ে যায়। কোনটায় মানে সব তরকারিতে একই ফোড়ন দেওয়া চলবে না, কোনোটা সরষে ফোড়ন দিতে হবে, কোনোটা জিরা ফোড়ন, কোনোটা আদা লঙ্কা আরও কিছু দিতে হবে। এরকম বিভিন্ন সবজিতে বিভিন্ন রকমের ফোড়ন আছে, আর কতখানি সিদ্ধ করতে হবে, কতখানি নাড়তে হবে, সব কিছু শাশুড়ি মা শেখাচ্ছেন।
কিন্তু লবণ দেওয়ার কথাটা বলছেন না, কেন এই অন্তত এটা জানেন যে সব সবজিতে লবণটা দিতে হবে, এটা বৌমা জানে, এই জন্য শাশুড়ি মার লবণের কথাটা বলছেন না, কিন্তু অন্যান্য সব বলে দিচ্ছেন। যেমন শাশুড়ি মাকে লবণের কথা বলতে হয় না, বৌমাটা নিজের থেকে বুঝে যায়, সেরকম ভাবে সাধক যারা তারা জানেন যে পঞ্চম গোকার না হলে এই সব গোকার রহস্য আমরা বুঝতে পারবো না। এই জন্য গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ এবং গুরু, 5টা গোকার আছে। এদের যদি আমরা আশ্রয় গ্রহণ করি, কেবল গুরুর আশ্রয় গ্রহণ করলে তিনি ওই 4 জনের কাছে নিয়ে যাবেন, ঘোরাবার জন্য নিয়ে যাবেন। কখনো গীতার মহিমা বলবেন, কখনো গঙ্গার মহিমা বলবেন, কখনো গায়ত্রীর মহিমা বলবেন, কখনো গোবিন্দের মহিমা বলবেন। এইভাবে 4 জায়গায় ঘুরাবেন, কে হাত ধরে ঘুরাবেন, গুরু আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে এ পথ চিনি না। গানটা কালকে শুনবো, আবার গীতা মায়ের কথাটা আবার কালকে পূর্ণাহুতি হবে, গীতা জ্ঞানযোগের পূর্ণাহুতি হবে। চাতুর্মাস্য ব্রত 2 মাস ও গুরু পূর্ণিমা থেকে আমাদের শুরু হয়েছিল, আর এই পূর্ণিমাতে আমাদের পূর্ণাহুতি হবে। আর মহারাজ বলেছেন, এটাও আমরাও জানি, চাতুর্মাস মানে ওই 4 মাস যাবত। অনেকে জিজ্ঞেস করেন, মহারাজ চাতুর্মাস তো 4 মাসের, আপনারা 2 মাস করছেন কেন? আসলে তাই, চাতুর্মাস 4 মাসে। তো আমরা পূর্বার্ধ চাতুর্মাস করছি, উত্তরার্ধ যে আরো এরপরে আরো যে 2টা পূর্ণিমা আছে সেটা আমরা করছি না, অনেকেই করেন। অর্থাৎ চাতুর্মাস 4টা মাস নিয়েই আসলে চাতুর্মাস। ওই শন একাদশী থেকে ভগবান তো শুনলেন, আর না উঠলে আবার শেষ করবে কেমন করে? উত্থান একাদশীতে তিনি উঠবেন। তিনি শুয়ে পড়েছেন, তারপরে তার ঘুমটা আসবে, গভীর ঘুম আসবে, ইপাস উপাস করবে, পার্শ্ব পরিবর্তন করবে, তারপর একসঙ্গে গিয়ে রাস পূর্ণিমার আগের যে একাদশী, সেটা হলো উত্থান একাদশী, কার্তিক মাসে পড়ে, সেখানে তিনি উঠবেন, তখন সমাপ্ত হবে। ভগবত ভক্তজন, আমাদের এই জ্ঞানযজ্ঞের, গীতা জ্ঞানযজ্ঞের পূর্ণাহুতি আগামীকালই হবে, এবং সাধ্যায় যে জ্ঞানযজ্ঞ চলছিল, যেটা ওদিকে হয় ফল ধরে, তারও পূর্ণাহুতি আগামীকালই হবে। এবং কালকে গীতা গ্রন্থ মাথায় করে আমরা প্রদক্ষিণ করব কীর্তন সহযোগে, সেটা আপনারা সকলেই সেটাতে অংশগ্রহণ করবেন। আপনারা 2 মাস যাবৎ শুনলেন, কাজে গীতা গ্রন্থ তো একজনই নেবেন, কিন্তু তার পেছনে পেছনে সকলেই আমরা ভ্রমণ করব, মানে প্রদক্ষিণ করব, এই 3টা মন্দিরে প্রদক্ষিণ করব, কীর্তন করতে করতে খুবই আনন্দ হবে। আর এমন নয় যে আর আপনারা গীতার কথা শুনতে পাবেন না, সামনেই গীতার জয়ন্তী উৎসব আসছে, আবার দুর্গা পূজায় কত আনন্দ করবেন, সেখানে চণ্ডীর কথা আপনারা শুনতে পাবেন, গীতা জয়ন্তীতে আবার গীতার কথা শুনতে পাবেন। আর মাঝে মাঝে সাধু সন্তগণ এখানে আসছেন, কেউ না কেউ আসে, এবং নানা রকম শাস্ত্রীর আলোচনাও এখানে হয়ে থাকে। সুতরাং আপনারা সর্বদাই খবর রাখবেন, আর এখানে কোনো না কোনো একটা অনুষ্ঠান হতেই থাকে, সেই সমস্ত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। এখন গীতা মায়ের আরতি হবে, তারপর আজকে ওটা দিয়ে ধ্বনি দিয়ে আজকে সমাপ্ত করতে হবে। বাবা আপনি কর্পূর
मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी